নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দুই রকম শরবতের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো দই লস্যি আর তার সাথে আম পানা, সেটাই আজকে শেয়ার করব। তাহলে প্রথমেই বানিয়ে নিই দই লস্যি। আমি কিভাবে বানাবো সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে, সবাই বানাতে পারেন। আর আজকে আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম দই। প্রথমেই দিয়ে দিলাম দইটা, আমি 2 গ্লাস পরিমাণ বানাবো, তার জন্য এখানে 200 গ্রাম মতন দই ব্যবহার করেছি। তার সাথে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ সাদা নুন। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদটাকে আরেকটু ভালো করার জন্য হাফ চামচ চাট মশলা। এখানে কয়েকটা আমন্ড আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই আমন্ডটাও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। খাওয়ার সময় এই আমন্ড আর কিশমিশ মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব। জাস্ট একবার ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দই লস্যি। এবার একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি 2 গ্লাস পরিমাণ এখানে দই লস্যিটা বানিয়ে নিলাম। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ চাট মশলা। তাহলেই একদমই রেডি আমাদের দই লস্যি। এখন বানিয়ে নেব কাঁচা আমের শরবত বা আম পানা, যেটাই বলে থাকেন। আজকে আমি পোড়ানোর ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি স্বাদের এই শরবতটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা পরিমাণ আম দিয়ে দিয়েছি। আমের ছিলকাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে বেশ কিছুক্ষণ টাইম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথেই এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পুদিনা পাতা। অবশ্যই করে এই আম পানাতে পুদিনা পাতাটা দেবেন। তার সাথেই দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ চিনি। আর এই আম পানাতে চিনির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। আর যেহেতু টক ঝাল মিষ্টি বানাচ্ছি, তাই কাঁচা লঙ্কার ডগের দিকটা সামান্য পরিমাণ এখানে 3 টুকরো করে দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি সাদা লবণ আর বিট লবণ দুটোই কিন্তু মিক্স দিয়েছি। তারপরে দেখুন একটা পেস্ট রেডি করে নিলাম, রেডি করে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এখন বেশ কিছুটা পরিমাণ মিক্সিং জারটা ধুয়ে ঠান্ডা জল এখানে অ্যাড করে দিলাম। একদমই কিন্তু রেডি হয়ে গেল আমাদের আম পানা। খুব সহজে চটজলদি কিন্তু যখনই খেতে মন চাইবে বানিয়ে ফেলতে পারবেন। আর অবশ্যই করে এইভাবে একদিন আম পানা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার 3টে গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পোড়ানো বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি হয়ে গেল আম পানা। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই গরমে টক ঝাল মিষ্টি স্বাদের এই রকম আম পানা যদি মাঝে মধ্যে পাওয়া যায়, মন্দ লাগে না। তাই অবশ্যই করে আপনারাও একদিন বানিয়ে ফেলুন। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।